আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে লস অফ মোশন এর চতুর্থ নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে নিউটনস থার্ড ল সম্পর্কে। তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক আজকের এই ভিডিও। নিউটনস থার্ড ল আমাদের বলে যে টু এভরি অ্যাকশন there is always an equal and opposite reaction। এটাই আমাদের বলে নিউটনস থার্ড ল, যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বাংলায় বলতে গেলে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। উদাহরণের মাধ্যমে যদি বোঝানোর চেষ্টা করি, মনে করো এটা হচ্ছে একটি ওয়াল। এই ওয়ালটা হচ্ছে মনে করো বি নামক একটি ওয়াল। আমার কাছে এ নামক একটি বল আছে। এই এ নামক বলটাকে আমি ওয়াল এর দিকে মনে করো থ্রো করলাম। থ্রো করার ফলে কিছুটা সময় পর এই বলটা কি হবে, দেওয়ালে এসে ধাক্কা লাগবে। দেওয়ালে এসে ধাক্কা লাগবে। দেওয়ালে এসে ধাক্কা লাগার ফলে কি হবে, এ নামক বলটা বি নামক ওয়ালের উপরে একটা অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। একটা ফোর্স অ্যাপ্লাই করবে এবং সেই ফোর্সের ডাইরেকশন হবে সামনের দিকে। তার মানে এ নামক বলটা সামনের ডাইরেকশনে এক ধরনের ফোর্স অ্যাপ্লাই করছে। তো এটা কি হয়ে যাবে, এই দিকের ডাইরেকশনের ফোর্সটা হবে ফোর্স অন বি বাই এ। এইভাবে আমরা বলতে পারি ফোর্স অন বি বাই এ। কার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বি ওয়ালের উপরে। কে ফোর্স অ্যাপ্লাই করছে, এ নামক বলটা। তার মানে ফোর্স অন বি বাই এ, এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এবার আমি এখানে বললাম যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা অ্যাকশন ফোর্সের কি রয়েছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স রয়েছে। আচ্ছা, এবার আমি যদি বলি যে এই ফোর্সটা হচ্ছে অ্যাকশন ফোর্স, মানে এ নামক বল দ্বারা ক্রিয়েট করা বা ডেভেলপ করা বি নামক ওয়ালের উপরে অ্যাকশন ফোর্স এইটা, তাহলে এই বি নামক ওয়ালটাও এই এ নামক বলের উপরে একটা রিয়াকশন ফোর্স ডেভেলপ করবে এবং রিয়াকশন ফোর্সের ডাইরেকশন হবে অপোজিটে। অ্যাকশন ফোর্সের ডাইরেকশন সামনের দিকে, তাহলে রিয়াকশন ফোর্সের ডাইরেকশন হবে আমার দিকে। অর্থাৎ এই দিকে রিয়াকশন ফোর্স কি হবে, ডেভেলপ হবে। এবং এই রিয়াকশন ফোর্সটা কি হবে, ফোর্স অন এ, মানে বি নামক দেওয়ালটা এ নামক বলের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে। সেই জন্য আমরা বলবো ফোর্স অন এ বাই বি। বাই বি আমরা কি বলবো, ফোর্স অন এ বাই বি। ফোর্স অন এ বাই বি। এবার দেখো, ফোর্স অন বি বাই এ এবং ফোর্স অন এ বাই বি, এই দুইটা ফোর্সের ডাইরেকশন কিন্তু আলাদা রয়েছে। এবার এই দুইটা ফোর্সের মধ্যে যে কোনো একটা ফোর্সের ডাইরেকশনকে আমি যদি পজিটিভ ডাইরেকশন ধরে নিই, মনে করো সামনের ডাইরেকশনকে আমি ধরে নিলাম পজিটিভ ডাইরেকশন, তার মানে ফোর্স অন বি মানে বলের দ্বারা, এ নামক বলের দ্বারা বি নামক দেওয়ালের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছিল সেই ফোর্সটা পজিটিভ ডাইরেকশনে রয়েছে। আর এ নামক বলের উপরে বি নামক দেওয়ালটা যে রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করেছিল তার ডাইরেকশন হচ্ছে পজিটিভ ডাইরেকশনের অপোজিট ডাইরেকশনে, অর্থাৎ নেগেটিভ ডাইরেকশনে রয়েছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে
force on B by A is equal to force on A by B, অর্থাৎ আমরা এখান থেকে এই দুইটা ফোর্সকে ইকুয়াল বলতে পারি। এবার ডাইরেকশন কিন্তু আলাদা, ডাইরেকশন আলাদা বলার জন্য আমরা কি বলতে পারি, এখানে নেগেটিভ সাইন ইউজ করতে পারি। দেখো ফোর্স অন বি বাই এ এইটা রয়েছে পজিটিভ ডাইরেকশনে, আর ফোর্স অন এ বাই বি এটা রয়েছে নেগেটিভ ডাইরেকশনে। নেগেটিভ ডাইরেকশন বোঝানোর জন্য আমরা এখানে কি বললাম, মাইনাস সাইনের ইউজ করলাম। তার মানে এই যে ফোর্স অন বি বাই এ ইজ ইকুয়াল টু ফোর্স অন এ বাই বি, এখানে কি হবে, শুধুমাত্র নেগেটিভ সাইন হবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিউটনস থার্ড ল, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। আমরা পেলাম force on B by A is equal to negative of force on A by B। এবার কিছু আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট নোট সম্পর্কে। এক নম্বর ইম্পর্টেন্ট নোট, অ্যাকশন and reaction forces may be mechanical অথবা হতে পারে গ্র্যাভিটেশনাল অথবা ইলেকট্রিক অথবা ইটিসি অন্য কিছু। এখানে কি বলছে, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস মে বি মেকানিক্যাল, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রিক, ইটিসি। মানে অ্যাকশন ফোর্স অথবা রিয়াকশন ফোর্সগুলা হতে পারে কোন ধরনের, মেকানিক্যাল হতে পারে, গ্র্যাভিটেশনাল হতে পারে, আর ইলেকট্রিক হতে পারে। তো এই যে মেকানিক্যাল, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রিক এগুলা কি ফোর্স এর নেচার, বুঝতে পারলে? আচ্ছা, দুই নাম্বার নোট হচ্ছে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন ফোর্স always acts on two different bodies। এখানে বলা হচ্ছে যে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন ফোর্স অলওয়েজ অ্যাক্টস অন টু ডিফারেন্ট বডিজ, মানে অ্যাকশন ফোর্স এবং রিঅ্যাকশন ফোর্সটা দুটো আলাদা আলাদা বডিতে অ্যাপ্লাই হবে বা অ্যাক্ট হবে। দেখো এইখানে অ্যাকশন ফোর্সটা কোন বডিতে অ্যাপ্লাই হয়েছে, দেখো অ্যাকশন ফোর্সটা বি নামক ওয়ালের উপরে অ্যাপ্লাই হয়েছে, আর রিঅ্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে বলের উপরে। তার মানে এখানে দেখো অ্যাকশন ফোর্স যেই বডির উপরে অ্যাপ্লাই হয়েছে সেই বডির উপরে কিন্তু রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই হয়নি, সেই জন্য বলা হচ্ছে যে কি অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স দুটো আলাদা বডিতে অ্যাক্ট করতে পারবে। আচ্ছা, তারপরে তৃতীয় নাম্বার নোট হচ্ছে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন। অ্যাকশন এন্ড রিঅ্যাকশন cannot cancel each other। তো অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্স cannot cancel each other, একে অপরকে ক্যান্সেল করতে পারবে না। আমি এভাবে বলতে পারি না যে এটা আর এটা কেটে দেব, কেন, কারণ অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্সটা দুটো আলাদা বডির উপরে মানে অ্যাপ্লাই হয়, ঠিক আছে? তো অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স যদি একই বডিতে অ্যাপ্লাই হতো তাহলে তারা ইচ আদারের মধ্যে ক্যান্সেল হতে পারতো, কিন্তু এখানে আলাদা বডি হওয়ার জন্য ক্যান্সেল হতে পারবে না। 4 নম্বর পয়েন্ট, নো অ্যাকশন ক্যান occur in the
absence of a reaction, অর্থাৎ no action can occur in the absence of reaction, মানে অ্যাকশন যদি না হয় তাহলে রিঅ্যাকশন ও হবে না। এখানে যদি এ নামক বলটা বি নামক বলের উপরে অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই না করত, তাহলে বি নামক বলটা এ নামক বলের উপরে কিন্তু রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করতো না। সেখানেই বলা হয়েছে এটা। তার মানে 1 2 3 4 চারটা পয়েন্ট আমরা পেলাম। যে এখানে প্রথম পয়েন্ট বলছে যে কি ফোর্স এর নেচার কি রকম হতে পারে। দ্বিতীয় নম্বর পয়েন্ট বলছে যে দুটা ডিফারেন্ট বডিতে অ্যাপ্লাই হবে অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স। তৃতীয় নম্বর নোট আমাদের বলছে যে অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স কখনো ক্যান্সেল করতে পারবে না ইচ আদারকে। আর লাস্টের অপশনটা বলছে যে অ্যাকশন যদি না হয় তাহলে রিঅ্যাকশন ও হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।